ঘরে বসে আপনি যদি এত এত মজাদার একটি হালিমের রেসিপি তৈরি করতে পারেন তাহলে বাহিরে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হালিমের এ টু জেড রেসিপিটি শেয়ার করব। আর এটি একেবারে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা। এর জন্য আমি এখানে নিয়েছি প্রথমে একটি হালিমের রেডি মিক্স প্যাকেট। আর এটাকে একটি বাটিতে ঢেলে তারপর এর ভিতরে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানির ভিতর এই উপকরণগুলো 1 থেকে 1.5 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখবো। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সামান্য চিনি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বেরেস্তা করে নিব। কিছু অংশ একটা প্লেটে তুলে নিব, তারপর বাকি অংশের ভিতর দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এটাকে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিব যাতে আদা রসুনের স্মেলটা দূর হয়। তারপর এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব হালিমের প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেটা 3 ভাগের 1 ভাগ। এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কিছু গোস্ত। এগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ঢাকনার সাহায্যে এটাকে ভালোভাবে রান্না করে নিব। গোস্তটা যখন পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব যে উপকরণগুলো একটি বাটিতে ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিব। তারপর এখানে সামান্য পানি অ্যাড করে এটাকে আমি বেশ কিছু সময় মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর রান্নার শেষ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব বাকি মশলাটুকু। এগুলো দিয়ে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটিতে পরিবেশন করবেন এবং এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে সবার সামনে উপস্থাপনা করবেন। আর আপনার হাতের এই হালিমটা খেয়ে সবাই আপনার এত এত প্রশংসা করবে যা আপনার নিজেরই ধারণার বাইরে। ধন্যবাদ সবাইকে।